হ্যালো অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন টেলিভিশনের 23 ইঞ্চি আর 23.6 প্রায় 24 ইঞ্চির কাছাকাছি এটার মডেল নাম্বার। তো এটা আছে বিওই কোম্পানি, স্কেলার বোর্ডটা আছে বিওই কোম্পানি। এটার প্রবলেমটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে আমি স্কেলার বোর্ডটার যে নাম্বারটা আছে নাম্বারটা আপনাদেরকে একটু দেখাবো। আর এটার প্রবলেম হচ্ছে হোয়াইট স্ক্রিন, সাউন্ড ওকে, নো ডিসপ্লে। তো নো ডিসপ্লে কেন হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে মডেল নাম্বার, আমি আপনাদেরকে স্ক্রিনে মডেল নাম্বারটা শো করে দেখাই দিচ্ছি। দেখেন HB236WHB-N00, এটা হচ্ছে এর মডেল নাম্বার, অর্থাৎ প্যানেলের মডেল নাম্বার। এবার আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রবলেমটা। তার আগে দেখি এটাই প্যানেলের সমস্যাটা। বন্ধ বন্ধ দাঁড়া দাঁড়া, লাইন অবস্থায় দিস না, খারাপ হয়ে যাবে না প্যানেল। দে আবার লাইন ব্যবস্থা যদি খারাপ হয় না তো, যদি কোনো বাইচান্স শর্ট হয়ে পড়ে কি শুনতে পেয়েছিস? सुन 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 साथ में धुन सुने। एक एबीडी सर्वे बजबो सब আছে উঠে আবার চলে গেছে 11 ভোল্ট। ঠিকই আছে, এখন তো ঠিক আছে। দেখি মিটারে নেন, দেখি কত ভোল্টেজ পাওয়া নাকি। আরো বাড়বে তো, এটা হচ্ছে কো দে আবার অফ করে অন করতেছি, মিটার ঠিক মতো ধরিস। 21 22 30। আরে কত ভোল্টের প্যানেল? 12 ভোল্টের প্যানেল কে ওনে 32 দেখি কি আছে, টেস্টিং পয়েন্ট কি আছে। আরে এবিডি তো থাকবে 12 এর বেশি তো থাকবে। হ্যাঁ 15-16 ভোল্ট থাকবে। অন করতেছি দেখি। ধর আছে, ভোল্টেজ আছে নেই। আবার অফ করে অন করতেছি। 12 একই ভোল্ট, এবিলিটি 12 ভোল্ট আছে। স্ক্রিন কেমন আছে? এবিলিটি তো কাজ করতেছে না। কোন কোন ভোল্টেজ আছে? এবিলিটি মানে 12 আসা মানে তো সব ভোল্টেজ ধরে। এই লাইন থেকে শর্ট নাকি বিজিএম এম না এম না এই সোডা বিজিএম না এই সোডা তাই কো বিজিএম এম একটা টেস্টিং করে। তো এবার আমরা প্যানেলের কোথাও কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা এটা চেক করব। যেহেতু এখানে হোয়াইট স্ক্রিন আসতেছে, তাছাড়া ভোল্টেজও কম আসতেছে, এসে আবার চলে যাচ্ছে, দেখতে হবে এখন কুল টেস্ট করে। ওকে, ভিডিওটা দেখতে থাকুন। শর্টটা চেক কর, দেখদিন আগে শর্ট আছে নাকি। এটা তো কোয়া এই তো
আমরা এখানে প্যানেলটার কোনো শর্টিং অর্থাৎ কোনো কম্পোনেন্ট আমরা শর্ট পাই নাই, তো এবার আমরা একটা রেজিস্ট্যান্স রিমুভ করে দেখব প্যানেল থেকে, তারপর আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। টেস্টিং করে তো এইটা ছাড়া জাম্পার বিজিএম এতে মানে বিজিএস বিজিএম যাই হোক লাইট মেরে নেই। আচ্ছা যাওয়ার আগে তুই মার সাথে একটু যোগাযোগ করিস একদিনের ভিতরে আসবি নিয়ে এসেছি যদি যাই আমার তো বই নেই খেয়ে তুই যদি আমার তো রবি সোমবার তাহলে মা আমি যখনই তাহলে এইখানে কত ভোল্টেজ ছিল? -5 এইখানে আগে -5 করে এনে এনে এমএ তো নাই, এমএ নাই দেখে তো জাম্পার বলতে। তো এমএ না থাকে তাহলে তো এডি বললি হচ্ছে, ওটা বলার দরকার নেই। আরে এই যে জাম্পার না দেখ নেই তো ওটা অর্ধেক থাকবে ভোল্টেজ, এই দেখ এই যে একই লাইন হবে না, একই লাইন না না, একই লাইন এই যে তো একই লাইন, এই যে আইসনা টেস্টিং পয়েন্ট আইসনা এই যে এই যে ওটা লেখা কি ওটা তুই যেটা খুলতেছিস? বিজিএস আর এই আর আইডিয়া বিজিএম এই যে এই যে এই যে ওই তো বিজিএম বিজিএস ওই তাই আমি তো তাই করছি, যেটা হবে বিজিএইচএম হবে, এটা বিজিএইচ হবে। এম করলে বুঝবে না যে বিজিএস আর এম আর এইচ দুটো আলাদা আলাদা, একা কিছু। এইটা কোন জায়গা বিপ্লব এই বুঝতে পারিনি যে বাড়ছে ওই টেস্টিং পয়েন্ট, তাহলে শর্ট কোন হতে পারে প্যানেলের থেকে? প্যানেলের থেকে শর্ট সব ভোল্টেজ গুলো এবার মাপতে দিন, এবার মাপতে দিন। এবার তো 26 ভোল্ট আইছে, ওই তো বিজিএম এ আসবে 26, এই ওই জায়গায় আসবে, এই জায়গায় আছে 30, তাহলে একটায় থাকবে 26 আর একটায় থাকবে একটু বেশি, বিকম 6.6 ডিভি 3.3, ওটা তো সব ঠিকই আছে। তাইলে ওই ওই ভোল্টেজটা প্যানেলে ভিতর ঢুকতেছে না, মানে ঢুকলেও ভোল্টেজ ড্রপ করে দিচ্ছে। এবার প্যানেল থেকে আমরা রেজিস্ট্যান্স রিমুভ করার পরে এবিডিডি অর্থাৎ বাদ বাকি যে ভোল্টেজগুলো ছিল সবই ঠিক হয়ে গেছে। তো এবার আমরা রেজিস্ট্যান্স যেখানে রিমুভ করেছি ওইখানে ডাইরেক্টলি 12 ভোল্ট ইন করে দেখবো যে কি হয়। ইউজ কাটে যাবে না, যাক ফিউজ কাটুক, ওটা কোনো বিষয় না। ওটা তো রেজিস্টার ভরে দিছে। জায়গাতে ফিউজ দিতে ডাইরেক্ট বিজিএসি কানেক্ট করে দিয়ে যদি শর্ট থাকে ওই এম্পিয়ারের উপর দিয়েই হয়তো বা ঠিক হতে পারে। আর ওই জায়গাতে ভোল্টেজ দিলে তো আইসি অফ করে দেবে না। এমনি লাইন তো ছোট আছে ক্লিয়ার। হয় আচ্ছা দে লাইন দে, মিটার ধরিস তারপর। মিটারের ভোল্টে দে, মিটার ভোল্টে দে। দিলাম লাইন দিলাম, দেবো অন করছি কিন্তু। ইসিদার দিন যে আসছে। আচ্ছা আমার একটু সময় না চলুক, না চললেই পরে পারবে না ভোল্টেজে। ভোল্টেজ বাড়ালেই হবে, যেহেতু স্ক্রিন আসছে। ফ্রিজে যাই দি মাঝে 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 মনে আছে না ওরকমই। এনে ওনারা দিস না, তার কিন্তু লাগছে তো লাগি নাই এরকম।
খালি ভালো লাগাই না ওই যে ইসি ফেলানো আছে। সিগন্যাল পারি ঠিক আছে টিভি চলে কোনটা? এক দুই আন ওটা চলতে থাকে কি ডাকাটা এই এক ঝামেলা এক জায়গায় আরেক জায়গায় গেলে ওটা চলতে না দিলে হয় না। স্কিন তো আসতেছে লো স্কিন দেই ভিজি আইসি 10 দিন এবার ভোল্টেজ দেই এই সময় কি অবস্থা এরকম আর কি অবস্থা? 12 ভোল্ট কোনো এরফার করতেছে কিনা 12.2 থাকবে আচ্ছা এরকম চলুক কতক্ষণ চলতে চলতে গরম হয়ে যাবে না না ওইছে আর সমস্যা হবে না নে মনে হচ্ছে ভোল্টেজ কম না এই জন্য তো লো লো দেখাচ্ছে একই ঠান্ডা জন্য ঠান্ডা কারণ ভোল্টেজ আমরা লো দিছি না এই জন্য তো ঠান্ডা দেখাচ্ছে কম আরে বরফের মধ্যে ঠান্ডা এত মনে হয় যে চলতেছে না এরকম মনে হয় কিন্তু এইটাই দুটো বরফের মধ্যে ঠান্ডা কোনো মনে হচ্ছে এত কাজই করতে যায় আচ্ছা। এরকম তো ছড়াই দেবো নাকি না 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 ওই সার্কিট দিয়ে দেয় এলইডি তো এখানে আমরা করছি কি যে এখানে যে 12 ভোল্টের যে ফিউজ আছে না ওইখান থেকে ফিউজের ওখান থেকে একটা ওয়্যার নিয়ে এখানে ডাইরেক্ট ভিজিএইসে কানেক্ট করে দিয়েছি ভিজিএইসে কানেক্ট করছি এই কারণে যে আগে ওখানে শর্ট ছিল তো শর্টিং প্রবলেমটা এখন কিন্তু 12 ভোল্ট দেওয়ার কারণে কিন্তু সমস্যা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে এবার আমরা ডাইরেক্টলি জেনুইনভাবে যে রেজিস্ট্যান্সটা আমরা রিমুভ করেছি ওই রেজিস্ট্যান্সটা এখানে কানেক্ট করে দেখব যে পিকচার ঠিক আছে কিনা যদি পিকচার ঠিক থাকে তাহলে আমরা এভাবেই কাজ করে দিয়ে দেব ওকে তো রেজিস্ট্যান্সটা আমরা কানেক্ট করে আবার একটু অন করে দেখতেছি দেখি ভোল্টেজ এবার ড্রপ করে কিনা না এখানে কিন্তু 28 ভোল্ট কিন্তু আমার ভিজিএইসে চলে আসছে তো এবার কিন্তু যেহেতু ভোল্টেজ চলে আসছে ভোল্টেজ ড্রপ আর খাচ্ছে না এখানে 29 ভোল্ট 28 ভোল্ট দেখাচ্ছে স্ক্রিনের ছবি ভালোই দেখাচ্ছে একদম খারাপ না যাই হোক আগের অবস্থায় চলে আসছে আমি আরেকবার একটু ভোল্টেজটা একটু মেজার করে দেখি মানে অফ করে আবার অন করে দেখি কারণ প্রবলেম হতে পারে আরেকবার একটু অফ করে অন করে আবার ভোল্টেজটা একটু চেক করব তো পাওয়ার কানেকশন দিয়ে আমি আবার দেখতেছি 28 ভোল্ট চলে আসছে তার মানে ঠিকই আছে খুব সিম্পলি একটা কাজ ছিল অর্থাৎ শর্ট ছিল প্যানেলটা অ্যাটলিস্ট শর্ট থাকার কারণে প্যানেলের উপর ইফেক্ট দেখা দিচ্ছিল যাই হোক প্রবলেম সলভ হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি বুঝতে পারছেন কিভাবে শর্টকাটে কাজটা আমরা করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন